এই চুটকি আসিস নি তুই? তুমি আবার কেডা মোনা? বাহ কি সুন্দর শক্তি। ও মা আন্টি আমারই চিনছো না। আমি চুই চুই। আমি চুই চুই তুই আসলে ঘরে আ। সত্যি আমি চুই চুই রে চিনছিলামই না, আজকে হঠাৎ করে তাড়িয়ে দেখলাম যে আন্টি অ্যাকচুয়ালি আমরা পবিত্র রমজান মাস চলতেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা কি লোক কইতাছিস তুই কি দিব্যাল লাগা হলে প্রেম করো? আল্লাহ প্লিজ এই রমজান মাস অবধি আমাকে কোনো রকম উল্টা পাল্টা কথা কইস না। ও চাই চাই আমি জানতাম না। রমজান মাস তো শেষ হওয়ার পর তুইও কই আমিও কমু না। মোনা তোমার লাগি আমি ঠান্ডা জল লইতাম নি। আন্টি অ্যাকচুয়ালি আমি শুধু ফ্রিজের গরম জল খাই। ও আচ্ছা এরকম নাকি তা। আচ্ছা জল টল বাদ দাও, অন্য কিছু খাইতে পারবা নি? ইফতারি সময় না হলে আমি জল কেমিতে ছুটিটাও খাইতে পারতাম না। আমি শুধু সেহরি আর ইফতারি করি, বাকি টাইম রোজা। আরে এটা তো আমি জানতামই না। কিন্তু আন্টি ফার্স্টে 45 যেহেতু বাজে খাইতে পারি। ঠিক নেই তোরে বউ মোনা তোমার লাগি আমি ঝটপট করে কিছু একটা বানাই লই। তো ছুটকির বান্ধবী যেহেতু রমজান মাস চলতেছে তো এর লাগি আমি ভাবছি তার লাগি বানাবো মহাব্বতের শরবত। আর এইটা আমি প্রথমবারই বানাইতে যাইতাছি। আর এই দেখো আমরা বাগানে স্ট্রবেরি গাছ, যার মধ্যে অনেক সুন্দর টিকে লাল লাল স্ট্রবেরি ধরে রইছে, তো আমি সবগুলা পাইরা নিব। আচ্ছা তোমার কাছে আমার সিম্পল একটা প্রশ্ন, যে মহাব্বতের শরবত রে মহাব্বতের শরবতই কেন কয়? আচ্ছা আগের ভিডিওতে আমি তোমারে জিজ্ঞেস করছিলাম আমি তো শুটকিটা রান্না করতেছি, এই শুটকিটার নাম কি তা? তো স্ক্রিনে আমি দুইটা কমেন্ট হাইলাইট করছি, বাকি আমরা দিকে পুমা শুটকি। আচ্ছা তো আমি ভাবছি তরমুজটা খুব লাল হবে, কিন্তু কাটতে দেখি আমার সংসারের মতো অবস্থা। আর এইদিকে দেখো আমার কুকুর নামক সুটটা খালি চুরি করে। আমিও একটু খায়া কমাই দেই। আচ্ছা তো আগের ভিডিওতে মলি একটা আপু কমেন্ট করে কইছে আপু তুমি আসলে অনেক মজার মানুষ। তার চেয়ে মজার মানুষ হইছো তোমরা সবাই, কারণ তোমরা কমেন্টে পড়ে অনেক সময় আমার হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। তারপরে কমেন্টে উত্তম ভাই কমেন্ট করে কইছে তোমার খাবার সুন্দর। অনেক অনেক ধন্যবাদ তোমারে ভাই। তারপর নেক্সট কমেন্টে পূজা দিদি কইছে এরকম পুরো শুটকি দিয়ে আমি কখনো খাইনি, তোমার রেসিপি দেখে ট্রাই করেছি, খুব ভালো লেগেছে। তোমারে অনেক অনেক ধন্যবাদ, বাকি সবাইরও থ্যাঙ্ক ইউ জানাই। তো দেখো ফাইনালি আমার মহাব্বতের শরবত এখানে একদমই রেডি হয়ে গেছে। আমি ফার্স্ট টাইম বানাইছি, জানি না খাইতে কি রকম হইব। তোমরা আমারে কমেন্টে জানাও তো কারা কারা এই শরবতটা খাইছো আর তোমরা ঠিক কি রকম লাগছে। দেখো মিথ্যা কথা তো কইতাম না, কিন্তু খাওয়ার পর আমি লিটারালি সব দেখো সাথে। আচ্ছা ছুটকি তোর মুখে দিদি কি তাই অবস্থা হইছে? কপাল দাও কালা কালা হয়ে রইছে না? সত্যি রে তোর কপালে অনেক কি তেল। মা কি খাইটা আমার এই খাইটা পড়ে রইছে, আমি ঘরে ঢোকার সুযোগই পাই না। আসলে আমি এই জিনিসটা সেদিন স্কুলেই নোটিস করছিলাম, এলাকা তোরা ভাই তাওয়ার আগে আমি আমার বাইতে এই দুইটা প্রোডাক্ট আনছি গুড ভাইস। অনেক কিছু ইউজ করার পর আমার কপাল আর মুখ কালা লাগতো, আমার অনেক রাগ হতো। তারপরে এখানে আমার খালা তো এই দুইটা প্রোডাক্ট দিই। এটা হচ্ছে গুড ভাইস এর উপটেন গ্লো ফেস ওয়াশ। এর মধ্যে আছে সাফরান আর টারমারিক, যেটা শুধু ট্যান তুলতে না স্কিনে আনইভেন টোন ব্যালেন্স করতে হেল্প করে। ফেস ওয়াশটা অনেকই জেন্টল আর রেগুলার ইউজ করাতে পিগমেন্টেশন আর ডার্ক স্পটেও কাজ করে। রাতে আমি নামাজের পর গুড ভাইস এর উপটেন নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে ঘুমাই যাই। এটা তো সেম ইনগ্রেডিয়েন্টসে আছে এন্ড ইট স্মেলস লাইক ওয়াও। আর এটা আমার স্কিনে অনেকটাই হাইড্রেটেড রাখে। আর রেগুলার ইউজ করতে আমরা ট্যান ফ্রি লুকও পাবো। আর অ্যাপ্লাই করে ঘুমানোর পর যখন সকালে ঘুম থেকে উঠি তখন সকালের একটা ন্যাচারাল গ্লো স্কিনে পাবো। অনেকে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, আর তোমরা যদি পারচেজ করতে চাও উপরে ট্যাগ করে দিছি। আর এটি পার্পেলেও अवेलेबल নে, আমার কাছে আছে, তুই ডিরেক্ট খাবে। গল্প শেষ হইছে নিল তোরা? নো চুই চুই তোমরা ফেমাস মহাব্বতের শরবত। ওয়াও আন্টি আর আমার কই মা? এই একটু দি আনছি, নে ধর। নে স্ট্রটাও ধর। আর মুখত কইরা বেশি কইরা বানাইছো না? বেশি করে বানাইলে কি দিলাম না হইলে? মা ও একটু খাইছি। খাও খাও তোমরা খাও। এই যাই লোকের পূজা হইব এই বেটি। এই মে এখানে বসেছো কেন? এটা কি বসার জায়গা? এটা বসার জায়গা নয়, এখানে যে গদি পাতা আছে এটা তোমার বসার জায়গা নয়, ওঠো এখান থেকে। তাহলে কার বসার জায়গা? এই বাড়ির লোকেদের। তাহলে তো ঠিকই আছে, আমি তো এখন এই বাড়ির লোক। এই বাড়ির লোক কোথাকার কে অজাত কুজাত? চুপ, একদম চুপ। তখন থেকে উল্টো পাল্টা বকে যাচ্ছে।